সম্মানিত হাজিরিন, আমরা আজকের যে ঈদুল আজহার খুতবা শুনব। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হিংসা, অহংকার এবং নেতৃত্বের মোহ মানুষকে হিংস্র পশুতে পরিণত করে। আপনারা শিরোনামটা আবার একটু শোনেন। হিংসা, অহংকার এবং নেতৃত্বের মোহ মানুষকে হিংস্র পশুতে পরিণত করে। আজকের এই আলোচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত এবং তথ্যবহুল ঈদুল আজহার খুতবা উপস্থাপিত হবে ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে কোরবানি কি, কোরবানি কখন থেকে চালু হয়েছে, কার কোরবানি কবুল হবে, কার কোরবানি কবুল হবে না, আমাদের জীবনে কোরবানির মহান শিক্ষা, এই পাঁচটি বিষয়ের আলোকে আজকের এই খুতবা ইনশাআল্লাহুল আজিজ উপস্থাপিত হবে। আমরা আল্লাহর বিধান মেনেই কোরবানি করতে যাচ্ছি। আসলে কোরবানি কি? কোরবানি বলতে কি আসলে একটা গরু বা একটা ছাগলের গলায় ছুরি চালানো আর গোশত ভক্ষণ করা? এটা কোরবানির আসল উদ্দেশ্য নয়, এটা সংশ্লিষ্ট একটা অতিরিক্ত বিষয়। একটা গরু, একটা ছাগল জবে করে তার গোশত আমরা খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক দিয়েছেন, এই অধিকার দিয়েছেন। আমরা আল্লাহ রাস্তায় দান করার পর আবার সে সম্পদ ফিরে পাই, এইরকম অপশন ইসলামী শরীয়তে নাই। আমরা আল্লাহ রাস্তায় কোনো সম্পদ যখন দান করি, সে সম্পদ আর আমাদের হাতে থাকে না, সেটা অন্য কোনো কারো অধিকারে চলে যায়। কিন্তু কোরবানি একটা ব্যতিক্রম ধর্মী দান, আল্লাহ রাস্তায় উৎসর্গ, যেটা আমরা আল্লাহ রাস্তায় দান করার পরেও আমরা নিজেদের কাছে রাখতে পারি, নিজের অধিকারে রাখতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে অধিকার দিয়েছেন, এখান থেকে আমরা ভাগ করে খেতে পারি, নিজেরা খাই, অপরকে খাওয়াই। এটা হচ্ছে কুরবানির সংশ্লিষ্ট একটা অতিরিক্ত বিষয়। কিন্তু কুরবানির মৌলিক বিষয় হচ্ছে আল কুরবানু ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি এমন একটি বিষয় যার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহর কাছাকাছি যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যদি আমাদের কুরবানি না হয়, তাহলে এটা কুরবানি নয়, এটা শুধুমাত্র গোশত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছবে না। অন্তরের একচ্ছত্র উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করার মতো না হয়, আল কুরবানু ইয়াতাকাররাবু ইলাল্লাহি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বান্দা যে উৎসর্গ করে, এই উৎসর্গের নামই হচ্ছে কোরবানি। যাই, কোরবানির পরিচয় আমরা বুঝলাম সংক্ষেপে। আলোচনা ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত হবে, কারণ আজকে যেহেতু আমাদের কোরবানির দিন, আমরা সবাই ব্যস্ত। ইনশাআল্লাহ আমি বেশি সময় নেব না। বেশি ওয়াজ করে খুব একটা লাভ নেই, কারণ অল্প ওয়াজের মধ্যেই যদি আমাদের পরিবর্তন হয়, আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আমরা যদি নিজের অবস্থান পরিবর্তন করি, অন্যের সমালোচনা না করে নিজেকে যদি বদলানোর প্রেক্ষাপট তৈরি করি, তবে আমরা সফল হব। অন্যের সমালোচনা করা সহজ, কিন্তু নিজের পরিবর্তন করা অনেক কঠিন। অন্যের সমালোচনা করা সহজ, নিজের পরিবর্তন করা, নিজের সংশোধন করা অনেক কঠিন। অন্যের পরিবর্তন করা খুব সহজ, নিজেকে সংশোধন করা পৃথিবীর উপর সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। কথাটা মনে রাখবেন। অতএব বেশি বকবক করে লাভ নেই। ওয়াজ নসিহত আমরা যথেষ্ট জানি, যথেষ্ট শুনি, কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের সংশোধন হওয়ার দরকার, আমাদের পরিবর্তন হওয়া দরকার। কুরবানি কি? আলোচনা শেষ। সংক্ষিপ্ত আলোচনা, কুরবানি কখন শুরু হয়েছে? কুরবানি শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকেই, আদম আলাইহিস সালামের সময় থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদা 27 নম্বর আয়াতে কথা উল্লেখ করেছেন।
মহান আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইদ qarraba qurbanan ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদের সামনে কুরবানির এই ইতিহাস সত্য সহকারে উপস্থাপন করুন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদামা বিল হাক্কি। হে রাসূল, আপনি আদমের দুই পুত্রের কুরবানি করার ইতিহাস, কুরবানি করার ঘটনা মানুষের সামনে পেশ করুন সত্য সহকারে। যখন তারা দুইজন আল্লাহর রাস্তায় কুরবানি করলো, ঈদ কররাবা কুরবানান, যখন তারা দুজন আল্লাহর রাস্তায় কুরবানি করলো, ফাতাকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে একজনের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন না। আদমের দুই পুত্রের কুরবানির কথা সত্য সহকারে আপনি মানুষের সামনে উপস্থাপন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, হে রাসূল, আপনি মানুষের সামনে আদমের দুই পুত্রের কুরবানি করার ঘটনা সত্য সহকারে পেশ করুন। সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের কথা এটা। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঘটনা আমরা জানি, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, দুই পুত্র কুরবানি করেছিলেন, কিন্তু হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। মূল সমস্যা পৃথিবীর এই জায়গা থেকে শুরু হয়েছে। পৃথিবীর মাটির যত মূল সমস্যা এই জায়গা থেকে শুরু হয়েছে। ঈদ কররাবা কুরবানান, যখন তারা দুইজন কুরবানি করলো, ফাতাকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে হাবিলের কুরবানি কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। ক্বালা, কাবিল বলল, লা আকতুলান্নাকা, কাবিল বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিলের বক্তব্য শুনেন, এই বক্তব্যকে কেন্দ্র করে আজকে পৃথিবীতে যত রকমের রক্তপাত, পৃথিবীর মাটিতে যত সহিংসতা, যত নির্মমতা, যত বেহায়াপনা, যত অত্যাচার, অন্যায়, অনিয়ম, নির্যাতন, খুন, রাহাজানি, রক্তপাত, সব কিছু সংগঠিত হচ্ছে লাকতুলান্নাকা, কাবিলের এই কথার উপর ভিত্তি করে। লাকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, কাবিলের বক্তব্য। এই বক্তব্যকে কেন্দ্র করেই আজকে গোটা পৃথিবীর মাটি রক্তে রঞ্জিত হচ্ছে। এই রক্তপাত শুরু করেছিল কে? কাবিল। পৃথিবী শেষ হওয়া পর্যন্ত জমিনের উপর যত রক্তপাত ঘটবে, প্রত্যেকটা রক্তপাতের সমান ভাগীদার কাবিল হবে। আল্লাহ রাসূল বলেন, লাকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিলের বক্তব্য দেখেন। ক্বালা, হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। হাবিলের কথা শুনেন আর কাবিলের ধ্বংসাত্মক বক্তব্য শুনেন। এই দুই জায়গা থেকে পৃথিবীর সব কাহিনী। কাবিলের কথাটা ছিল হিংসাত্মক, কাবিলের কথাটা ছিল মারণাত্মক, কাবিলের কথাটা ছিল হুমকির, কাবিলের কথাটা ছিল রক্তপাতের, কাবিলের কথাটা ছিল জীবনহানির, কাবিলের কথাটা ছিল খনির বক্তব্য। কাবিল এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম কিলা, এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম খনি, হত্যাকারী কাবিল। কারণ যখন হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিলের অন্তরে যে জিনিসটা জাগ্রত হয়েছিল তার নাম হচ্ছে হিংসা। তার ভিতরে একটা দানবীয় মনোভাব তৈরি হলো, পশুর মনোভাব তৈরি হলো, হিংস্র হায়নার মতো। তার হৃৎপিণ্ডের ভিতর রক্তগুলো টকবক করে উঠলো। একটা হায়না যেমন একটা নিরীহ পশুর উপর আক্রমণ করে তাকে শেষ করে দেয়, কাবিলের হৃৎপিণ্ডের মধ্যে হায়নার দানবীয় রক্ত টকবক করতে লাগলো। সে হাবিলকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব, লাকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল তখন বললেন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তাহলে কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালামের জীবনের সামনে থেকে শুরু। আদম আলাইহিস সালামের জীবনে
সিস্টেম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে যমজ সন্তান জন্মগ্রহণ করত, একজন পুত্র সন্তান একজন কন্যা সন্তান, এইভাবে যমজ সন্তান জন্মগ্রহণ করত। তো এক যমজ সন্তানের পুত্রের সাথে আরেক যমজ সন্তানের মেয়ের বিয়ে হতো, এটা আল্লাহর দেওয়া বিধান ছিল। তো আদম আলাইহিস সালামের জীবদ্দশায় মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে হাবিল এবং তার যমজ বোনের নাম ছিল লিওয়াজা। হাবিলের সাথে যে যমজ বোন জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিওয়াজা। কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। এই লিওয়াজা এবং আকলিমার বিবাহের বন্ধন আল্লাহর বিধান অনুযায়ী লিওয়াজার বিয়ে হবে কাবিলের সাথে আর আকলিমার বিয়ে হবে হাবিলের সাথে। এটা ছিল আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। কিন্তু লিওয়াজা দেখতে কুৎসিত ছিল, তার চেহারা ভালো ছিল না, কিন্তু আকলিমার চেহারা ছিল অতীব সুন্দরী, যার কারণে আকলিমাকে আল্লাহর বিধান লঙ্ঘন করে হাবিলকে পেতে দেবে না, এই হিংসায় বশবর্তী হয়ে কাবিল আকলিমাকে বিয়ে করতে চাইল। তার যে নিজের যমজ বোন, কাবিলের সাথে যে যমজ বোন জন্মগ্রহণ করেছিল আকলিমা, আকলিমাকে সে বিয়ে করবে, কিন্তু আকলিমাকে পাবে হাবিল। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আকলিমাকে পাবে হাবিল আর লিওয়াজাকে পাবে কাবিল। কিন্তু আকলিমাকে না পাওয়ার ঈর্ষায় হিংসায় কাবিল তখন হায়েনা রূপ নিল। তখন দুই ভাইয়ের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব, বিষয়টা সমাধান করার জন্য আদম আলাইহিস সালাম বললেন, যাও তোমরা দুই ভাই এখন কুরবানি করো, তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে পাবে, যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে পাবে না। তখন হাবিল কুরবানি করার জন্য একটা দুম্বা পাহাড়ের উপর কুরবানি করে রেখে দিলেন। একটা দুম্বা, হিষ্টপিষ্ট সুন্দর একটা দুম্বা কুরবানি করে হাবিল একটা পাহাড়ের উপর রেখে দিলেন। কাবিল গমের কিছু আটি, যাকে আমরা আটি বাঁধি, এরকম গমের কিছু এক জায়গায় বেঁধে, গমের আটি বেঁধে ওই পাহাড়ের উপর কাবিলও রেখে দিল। তখনকার সিস্টেম ছিল আসমান থেকে আগুন এসে যে কুরবানিকে জ্বালিয়ে দিবে, ভস্মীভূত করবে, তখন বোঝা যাবে যে তার কুরবানি কবুল হলো। আসমান থেকে সাদা আগুন এসে হাবিলের দুম্বাকে ভস্মীভূত করে ফেললো। হাবিলের দুম্বা কোরবানি হিসেবে কবুল হয়ে গেল, আর কাবিলের গম ওখানে পড়েই থাকলো। তখন কাবিলের অন্তরে হিংসা জেগে গেল যে ওর কুরবানি কবুল হলো, আমারটা হলো না কেন? ওর কুরবানি কবুল হবে কেন, আমারটা হবে না কেন? এই হিংসায় বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেই ফেলল। পৃথিবীর মাটিতে সর্বপ্রথম হত্যার এই জঘন্য ইতিহাস কাবিল সূচনা করলো। হিংসায় বশবর্তী হওয়ার কারণে কাবিল হাবিলকে হত্যা করলো। হিংসার সূচনা হয়েছিল আসমানে সর্বপ্রথম। আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারেনি ইবলিস। হিংসার সর্বপ্রথম বীজ বপন করেছিল ইবলিস। আসমানে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মেনে নেয়নি। আদম আলাইহিস সালামের সম্মান যখন বেড়ে গেল, আসমানে যখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করলেন, আদম আলাইহিস সালাম কৃতকার্য হলেন, ফেরেশতারা পরাজিত হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ওয়া ইসকুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সূরা বাকারা 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আদমের সম্মান বাড়ানোর জন্য ফেরেশতাদেরকে অর্ডার করলাম যে তোমরা সবাই আদমকে সিজদা করো। কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করল না। কারণ ইবলিসের অন্তরে আদমের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়নি। ইবলিসের অন্তরে হিংসা জেগে গেল। আসমানের ঘটনা। কারণ আদম আলাইহিস সালামের সম্মান, আদম আলাইহিস সালামের মর্যাদা, আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব ইবলিস মনে মনে মেনে নিতে পারেনি। হিংসার বীজ বপন করার কারণে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, অভিশপ্ত হলো এবং কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলো, আমি বনি আদমের প্রত্যেকটা সন্তানকে জাহান্নামে দেব। এই কঠিন চ্যালেঞ্জে আজ পর্যন্ত ইবলিস এই পৃথিবীর মাটিতে এত বিপর্যয় সৃষ্টি করাচ্ছে। হিংসা শুরু হয়েছিল আসমানে। সর্বপ্রথম হিংসার বীজ বপন করেছিল ইবলিস আসমানে। জমিনের উপর সর্বপ্রথম হিংসার বীজ বপন করেছিল কাবিল। এই হিংসার বীজ থেকে আজকে গোটা পৃথিবী রক্তে রঞ্জিত হচ্ছে। কারণ একটাই, যে আমার কোরবানি কবুল হলো না, ওর কোরবানি কবুল হবে কেন?
তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানি আদম আলাইহিস সালামের শুরু থেকেই শুরু হয়েছে, এবং কুরবানি কার কবুল হলো কার কবুল হলো না এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। তাহলে কুরবানি যার কবুল হলো না সে ছিল হিংসুক এবং খনি, আর যার কুরবানি কবুল হলো তিনি ছিলেন ইমানদার এবং মুত্তাকি। স্পষ্ট। কাবিলের ক্যাটাগরি ছিল হিংসাত্মক, আক্রমণাত্মক এবং পশু হায়নার মতো, আর হাবিলের মনোভাব ছিল ইমানদার এবং মুত্তাকি। যার কারণে কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হলো। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত আমরা বুঝতে পারলাম, হিংসুকের কুরবানি কোনোদিন কবুল হবে না। যার অন্তরে হিংসা থাকবে তার কুরবানি কবুল হবে না, এটা কাবিল থেকে এই আয়াত দ্বারা প্রমাণ করে। আর কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার এবং মুত্তাকি হওয়া। তাহলে হিংসা কি? হিংসার সংজ্ঞাটা কি? হিংসা বলতে স্পষ্ট একটা সহজ বিষয়, যে অন্য কারো সুখ শান্তি দেখে যে দগ্ধ হয়, যার অন্তর জ্বলে, অন্য কারো সুখ শান্তি দেখে যদি কারো অন্তর জ্বালা পোড়া হয়, তাহলে এর নাম হচ্ছে হিংসা। অন্যের ধ্বংস কামনা করা, অন্যের ভালো মেনে না নেওয়া, অন্যের উন্নতি, অন্যের প্রতিষ্ঠা, অন্যের সুখ শান্তি দেখে যদি কারো অন্তর জ্বালা পোড়া হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের অন্তরে হিংসার বীজ অঙ্কুরিত হচ্ছে। স্পষ্ট কথা। অন্যের সুখ শান্তি দেখে যদি আমি সহ্য করতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমি হিংসার বীজ বপন করছি। আমার কুরবানি ওই কাবিলের কুরবানির মতোই জমিনে পড়ে থাকবে, আমার কুরবানি কবুল হবে না। আর যদি অন্তর হিংসা মুক্ত হয়, অন্তরে যদি হিংসা না থাকে, তাহলে সেখানে ইমানের বীজ অঙ্কুরিত হবে। আল্লাহ রাসূল বলেন, একই অন্তরে হিংসা এবং ঈমান থাকে না। আবার কথাটা আপনারা শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একই অন্তরে হিংসা এবং ঈমান থাকে না। হিংসুক কখনো মুমিন হয় না, মুমিন কখনো হিংসুক হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, যার অন্তরে হিংসা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তার অন্তরে ঈমান নেই, তার কুরবানি কবুল হবে না, হাবিলের মতো জমিনেই পড়ে থাকবে। যার অন্তরে হিংসা নেই, তার অন্তরে ঈমান আছে, তার অন্তরে তাকওয়া আছে, উনি হচ্ছেন মুত্তাকি, হাবিলের মতো তার কুরবানি কবুল হবে। অতএব আমি আমার অন্তরকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব যে আসলে আমি কাবিলের দলের মানুষ না আমি হাবিলের দলের মানুষ। আমার অন্তর যদি হিংসায় জর্জরিত থাকে, তাহলে বুঝতে হবে আমি কাবিলের দলের মানুষ, আমার কুরবানি পৃথিবীতেই থাকবে, আল্লাহর কাছে পৌঁছবে না। আমার অন্তর যদি হিংসা মুক্ত হয়, তাহলে আমি বুঝতে পারবো আমি হাবিলের দলের মানুষ, আমি ইমানদার, আমি মুত্তাকি, আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এটা স্পষ্ট কথা, চূড়ান্ত কথা। হিংসা মহাপাপ, হিংসা টোটালি হারাম। হিংসা একজন ইমানদারের যাবতীয় আমল পুড়িয়ে ছাই করে দেয়। হিংসা নেকিকে পুড়িয়ে ছাই করে দেয়, কাঠকে যেমন আগুন পুড়িয়ে ছাই করে দেয়। হিংসার পাওয়ার আগুনের মতো, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসাও একজন ইমানদারের নেকি পুড়িয়ে ছাই করে দেয়। অতএব হিংসুকে কুরবানি কবুল হওয়া সম্ভব নয়। অতএব আমরা হিংসা মুক্ত জীবনযাপন করার জন্য আজকে ঈদের মাঠ থেকে শিক্ষা নিই। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তুফতাহু আবওয়াবুল জান্নাত ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। তুফতাহু আবওয়াবুল জান্নাত ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। সোমবার এবং বৃহস্পতিবার আসমানের সব জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বান্দাকে ক্ষমা করে দেন। মুসলিমে এসেছে হাদিসটি। ফায়ুগফারু লিকুল্লি আবদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বান্দাকে ক্ষমা করে দেন। লা ইউশরিক বিল্লাহি শাইআন, শুধুমাত্র মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। লা ইউশরিক বিল্লাহি শাইআন, শুধুমাত্র মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। কানাত রাজুলুন, আল্লাহ রাসূল বলেন, আর ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। ইল্লা রাজুলান কানাত, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না।
বাইনাহু আখিহি শাহনাহু, যে তার মুসলিম ভাইয়ের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে, যে তার মুসলিম ভাইয়ের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না, আর মুশরিককে ক্ষমা করেন না। মুশরিক এবং হিংসুক বাদ দিয়ে জমিনের উপর সব বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। মুসলিম, অতএব হিংসামুক্ত জীবনযাপন না করলে আমাদের কোনো কাজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আমল পৌঁছবে না। অতএব আসুন আমরা ইনশাআল্লাহ হাবিলের দলভুক্ত হতে চাই সবাই, আমরা কাবিলের দলভুক্ত কেউ হতে চাই না। কারণ আমরা জানি কাবিল এই পৃথিবীতে সর্বপ্রথম খুনি, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে যত খুন হবে প্রত্যেকটা খুনের ভাগীদার কাবিল হবে। অতএব অন্যের সুখ দেখে, অন্যের শান্তি দেখে যদি আমার অন্তর জ্বালা পোড়া করি, এই জ্বালা পোড়া অন্তর থেকে আমরা যদি পরিষ্কার হতে না পারি, তাহলে কুরবানি আমাদের জীবনে কোনো কাজ দিবে না। অন্যের উন্নতি, অন্যের প্রতিষ্ঠা যদি সহ্য না হয়, আমি একজন কৃষক, আমার পাশের জমিতে ভালো ফসল উৎপন্ন হচ্ছে, খুব সুন্দর ফসল, অথচ আমার জমিতে ফসল ভালো হয়নি, অন্তর জ্বালা পোড়া করে, বুঝতে হবে আমি ইমানদার নই। আমি একজন দোকানদার, আমার পাশের দোকানে লোকজন কেনাকাটা করতেছে, অনেক কাস্টমার, আমার দোকানে লোকজন কম, অন্তর জ্বালা পোড়া করে যে ওর দোকানে এত বিক্রি হয়, আমার দোকানে হয় না কেন? বুঝতে হবে আমি ইমানদার নই। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীর একটা ছেলে সরকারি চাকরি পেল, আপনার ছেলে পায়নি, অন্তর জ্বালা পোড়া করে, বুঝতে হবে আপনি ইমানদার নন। আপনার ছেলের বন্ধু গোল্ডেন প্লাস পেল, আপনার ছেলে ভালো রেজাল্ট করতে পারলো না, জ্বালা পোড়া হয় অন্তর, বুঝতে হবে আপনি ইমানদার নন, আমরা ইমানদার নই। কাবিলের ভুল ছিল কোন জায়গায় খেয়াল করেন। কাবিলের কোরবানি যখন কবুল হলো না, হাবিলের কোরবানি যখন কবুল হলো, তখন কাবিলের এই কথা বলা উচিত ছিল যে আল্লাহ, তুমি তো হাবিলের কোরবানি কবুল করলে, তুমি দয়া করে আমার কোরবানিটা কবুল করো। এটা হচ্ছে ইমানদারের মনোভাব। হে আল্লাহ, তুমি হাবিলের কোরবানি কবুল করলে, তুমি আমার কোরবানিটা কবুল করো না, তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল থাকতে পারে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার কোরবানিটা কবুল করো। বাস, এটা যদি কাবিল বলতো তাহলে কাবিল অভিশপ্ত হতো না। এই বক্তব্য হওয়ার দরকার। কারণ হিংসুকের অন্তরে সব সময় অন্যের ধ্বংস কামনা করে, হিংসুক সব সময় অন্যের অবনতি কামনা করে, অন্যের উন্নতি মেনে নিতে পারে না। কিন্তু বলা উচিত যে হে আল্লাহ, তুমি আমার পাশের ভাইয়ের জমিতে ভালো ফসল দিয়েছো, তুমি আমার জমিতে একটু ভালো ফসল দাও না। হে আল্লাহ, তুমি ওর দোকানে অনেক কাস্টমার পাঠাচ্ছ, তুমি আমার দোকানে একটু কাস্টমার পাঠাও না। এটা আল্লাহকে বলতে পারেন না আপনারা? অন্যকে টেনে নিচে নামানোর মধ্যে সফলতা নেই, অন্যের অকল্যাণ কামনার মধ্যে সফলতা নেই, অন্যের ধ্বংস কামনার মধ্যে সফলতা নেই। আল্লাহ যদি কাকে উপরে উঠাতে চান, পৃথিবীর সব হিংসুকরা তাকে নিচে নামাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে উপরে উঠাতে চান, পৃথিবীর সব হিংসুকরা তাকে নিচে নামাতে পারবে না। অতএব উপরে ওঠার সুযোগ করে দিই আমরা। যদি কারো যোগ্যতা থাকে, যদি কারো ভালো কোয়ালিটি থাকে, তাকে আমরা সহযোগিতা করে উপরে ওঠানোর চেষ্টা করি। কিন্তু মানুষের স্বভাব, কেউ যদি উপরের দিকে উঠতে থাকে, কেউ যদি উন্নতির শিখরে যদি উঠতে থাকে, প্রতিষ্ঠা শিখরে উঠতে থাকে, সমাজের সব হিংসুকরা একত্রিত হয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। কি লাভ? অন্যের যতদিন কল্যাণ কামনা করতে পারবেন না, ততদিন নিজের কল্যাণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ, যতদিন পর্যন্ত আমরা অন্যের ভালো কামনা করতে পারবো না, অন্যের সুখ কামনা করতে পারবো না, অন্যের জন্য ভালো দোয়া করতে পারবো না, ততদিন পর্যন্ত আমার আপনার কল্যাণ হবে না। কল্যাণ দেওয়ার মালিক কে? কল্যাণ নিজে নিজে হাসিল করতে পারবেন জীবনেও? কল্যাণ দেওয়ার উপর একজন মালিক আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি যদি আমাকে আপনাকে কল্যাণ দেন, পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। আর উনি যদি অকল্যাণ দেন, পৃথিবীর সব মানুষ একত্রিত হলে আপনার কল্যাণ দিতে পারবে না। অতএব দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, অন্তর থেকে হিংসা দূর করেন। হিংসা দূর না করলে আপনার আমার নিজেরই ক্ষতি। যার উন্নতি সে উন্নতি করবেই, হিংসা করে কারো উন্নতি ঠেকানো যাবে না। আপনার আমার নিজের ক্ষতি হবে। অন্যের ছেলের উন্নতি দেখে যদি হিংসা করেন, আমার আপনার ছেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ করবে না।
আমার আপনার ছেলে কোনোদিন মানুষ হবে না, আমার আপনার ছেলে ধ্বংস হবে। অতএব অন্যের কল্যাণ কামনা করেন, অন্যের জন্য ভালো দোয়া করা শিখেন। অন্যের জন্য যদি ভালো দোয়া করেন, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার শত্রুর জন্য ভালো দোয়া করে, শত্রুর জন্য ভালো দোয়া করা কি সহজ? শত্রুর জন্য মানুষ স্বাভাবিক বদ্ধই করবে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার শত্রুর কল্যাণ কামনা করে আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে যে হে আল্লাহ, অমুক ব্যক্তি না বোঝে আমার সাথে শত্রুতা পোষণ করে, আমার প্রতি হিংসা করে, হে আল্লাহ তুমি তাকে সঠিক বুঝ দাও, তুমি তাকে হেদায়েত দাও, তুমি তাকে কল্যাণ দাও, তুমি তাকে সুখ শান্তি দাও, এই দোয়া করেন। শত্রুর জন্য কল্যাণকর দোয়া যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা অনুরূপ দোয়া তার জন্য করে। সুবহানাল্লাহ। আপনার দোয়া কবুল হবে না ফেরেশতাদের দোয়া কবুল হবে? বলেন তো, আপনার দোয়া কবুল হবে না ফেরেশতাদের দোয়া কবুল হবে? আপনি যখন আপনার শত্রুর জন্য কল্যাণকর কোনো দোয়া করবেন, এই দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আপনার জন্য ফেরেশতারা ঠিক ওই রকম দোয়া করবে যে হে আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক বান্দার জন্য এরকম ভালো দোয়া করছে, তার কল্যাণের জন্য দোয়া করছে, তার সুখ শান্তির জন্য দোয়া করছে, অতএব হে আল্লাহ তুমি এই ব্যক্তির কল্যাণ দাও, এই ব্যক্তির তুমি উন্নতি দাও, এই ব্যক্তিকে তুমি প্রতিষ্ঠিত করো, এই ব্যক্তির তুমি সুখ শান্তি বাড়িয়ে দাও। এই কথা ফেরেশতারা আপনার জন্য বলবে। আর আপনি যদি অন্যের জন্য অকল্যাণ কামনা করেন, অন্যের ক্ষেত্রে যদি হিংসা পোষণ করেন, অন্যকে যদি বদদোয়া করেন, উপরের দিকে উঠতে না দিয়ে নিচের দিকে নামান, তাহলে ফেরেশতারা কি বলবে বুঝতে পারছেন? ফেরেশতারা বলবে হে আল্লাহ, তোমার এই যে অমুক বান্দা অমুক বান্দার জন্য বদদোয়া করলো, তার কল্যাণ করে না, কামনা করে না, তার অকল্যাণ কামনা করে, তাকে উপরের দিকে উঠতে দেয় না, হিংসাত্মক মনোভাব নিয়ে সব সময় ঈর্ষান্বিত হয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে, তার সুখ শান্তি মেনে নিতে পারে না। অতএব হে আল্লাহ তুমি একে নিচে নামিয়ে দাও, একে ধ্বংস করো, হে আল্লাহ তুমি এর কল্যাণ করো। ফেরেশতারা যদি এই দোয়া করে, এই দোয়াকে ঠেকাতে পারবেন? ফেরেশতারা আপনার জন্য কল্যাণকর দোয়া করুক, এটা আপনি চান না? যদি এটা চান যে ফেরেশতারা আমার জন্য কল্যাণকর ভালো দোয়া করুক, তাহলে আপনি আপনার শত্রুর জন্য কল্যাণকর ভালো ভালো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেন। নইলে নিজের উন্নতি জিন্দেগিতে করতে পারবেন না, নিজের অকল্যাণ কোনোদিন ঠেকাতে পারবেন না। যতদিন অন্তরে হিংসা পোষণ করবেন, যতদিন পর্যন্ত অন্যের সুখ শান্তি দেখে ঈর্ষান্বিত হবেন, অন্যের উন্নতি দেখে অন্যের প্রতিষ্ঠা দেখে জ্বলবেন, ততদিন পর্যন্ত কাবিলের দল অন্তর্ভুক্ত থাকার কারণে কুরবানিও কবুল হবে না। অভিশপ্ত ধ্বংস হায়না রূপে পৃথিবীতে বসবাস করে এই পৃথিবী থেকে কলঙ্কিত ইতিহাস নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এই পৃথিবী থেকে কুলাঙ্গারের ইতিহাস নিয়ে আপনাকে কবরে যেতে হবে, খলনায়ক হিসেবে কবরে যেতে হবে। এই পৃথিবীর মানুষ আপনাকে বলবে যে একটা কুলাঙ্গার গেল পৃথিবী থেকে, এই পৃথিবীবাসী আপনাকে বলবে মারা গেলে যে একটা অভিশপ্ত ব্যক্তি গেল, একটা ইল্লক গেল, একটা জঙ্গল গেল, এই কথা বলবে পৃথিবীর মানুষ। অতএব নিজের কল্যাণের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের পরবর্তী বংশধরদের উন্নতির জন্য অন্যের সুখ কামনা করেন, অন্যের উন্নতি কামনা করেন, অন্যের কল্যাণ কামনা করেন, অন্যের জন্য ভালো দোয়া করা শিখেন, অন্যের জন্য কল্যাণকর দোয়া করা শিখেন। নইলে নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন না, অন্যের উন্নতি ঠেকাতে পারবেন না, নিজের ধ্বংস ঠেকাতে পারবেন না, নিজের অকল্যাণ ঠেকাতে পারবেন না, নিজের সন্তানের ধ্বংস, নিজের পরিবারের ধ্বংস, নিজের পরবর্তী বংশধরদের ধ্বংস ঠেকানোর মতো কোনো পথ এবং পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে নির্দেশনা দেননি। অতএব সময় থাকতে, বাহুতে বল থাকতে হিংসাত্মক মনোভাব ত্যাগ করেন। নেতৃত্বের মোহে মানুষ পশু হয়, নেতৃত্বের মোহে আজকে গোটা পৃথিবীতে রক্তে রঞ্জিত হচ্ছে পৃথিবীর মাটি, মানুষের অন্তরে আগুন দাউ দাউ করে জ্বলছে, শুধুমাত্র একটাই, আমাকে নেতা হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে। এই নেতৃত্বের বিষাক্ত মোহে আজকে পৃথিবীর মাটিতে আগুন জ্বলছে। এই আগুন আমার আপনার ঘর পর্যন্ত চলে এসেছে। টার্গেট একটাই, যে কোনো মূল্যে আমাকে নেতা হতে হবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের অন্যতম আলামত মানুষ নেতা হবে তিনটা পদ্ধতি অবলম্বন করে, কুতুবান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরজি। মানুষ সীমা লঙ্ঘন করে নেতা হবে, উতুবান
মানুষ যে কোনো সীমা লঙ্ঘন করে নেতা হবে, বৈধ অবৈধ দেখবে না, হালাল হারাম দেখবে না, যে কোনো অবৈধ পন্থায় মানুষ নেতা হবে। উতুব্বার মানে সীমা লঙ্ঘন করে, ওয়াজাবরিয়াতান জোর জবরদস্তিমূলক নেতা হবে মানুষ। জোর করে নেতা হতে হবে, লাঠি মেরে হোক, রাস্তায় লাশ ফেলে হোক, একটা লাশের পরিবর্তে 10টা লাশ ফেলে হলেও মানুষ জোর জবরদস্তিমূলক যে কোনো পন্থা অবলম্বন করে নেতা হবে। উতুব্বার ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরজি, পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করে মানুষ নেতা হবে। খুন করবে, গলা কাটবে, হাত কাটবে, পা কাটবে, চোখ উপড়াবে। আল্লাহ রাসূল হাদিসে 3টা নাকেরা শব্দ ব্যবহার করেছেন, অনির্দিষ্ট শব্দ। উতুওয়ান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরজ, সীমা লঙ্ঘন করবে। কতটুকু সীমা লঙ্ঘন করবে এর কোনো মাপ কাঠি নাই। অনির্দিষ্ট নাকেরা, অনির্দিষ্ট শব্দ, কোনো সীমা থাকবে না। সীমা লঙ্ঘন করে মানুষ নেতা হবে। জাবরিয়াতান জোর জবরদস্তিমূলক, কতটুকু জোর জবরদস্তি করবে এর কোনো সীমারেখা নাই। ফাসাদান ফিল আরজ, জমিনে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। শোনেননি বক্তব্য? একটা লাশের পরিবর্তে তোমরা 10টা লাশ ফেলাও। এই বক্তব্য শোনেননি? বাংলা মাটির বক্তব্য এটা। আমার দলের একটা যদি লাশ পড়ে তোমরা 10টা লাশ